এবং একটা মেয়েকে ফিজিক্যালি ওভার পাওয়ার করার চেষ্টা করছে, তাকে ধাক্কি দেওয়ার চেষ্টা করছে লোকটা। তো তখন আমি আমাকে নিজেকে আটকে রাখতে পারিনি। পাপ এত বড় ছিল না যেটা আর প্রপোর্শনেটলি যেরকম পানিশমেন্ট আমাকে দেওয়া হয়েছে, মানে এক্সপালশন তো একদম এক্সট্রিম একটা কেস। আই এম নট এগেনস্ট রিলিজিয়াস প্র্যাকটিস অথবা কোনো ধরনের রিলিজিয়াস প্র্যাকটিস হোক, সেটা আমি চাই না, এরকম কোনো ব্যাপার না। আমি হচ্ছে সুদীপ্ত দাস। তো আমি ইন্ডিয়ার সাউথ এশিয়ান ইউনিভার্সিটি, যেটা একটা সার্ক ভিত্তিক ইনস্টিটিউশন, তো সেখানে আমি পিএইচডি ইন ইকোনমিক্সে এনরোল্ড ছিলাম। তো রিসেন্টলি একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এবং আমি 4 বছরের রিসার্চ শেষ করে ফেলেছিলাম এবং আই ওয়াজ অ্যাবাউট টু স্টার্ট মাই 5th ইয়ার। তো মেইন যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে শিবরাত্রিকে কেন্দ্র করে কিছু পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড মানুষজন, তারা আমাদের স্টুডেন্ট রান মেসে আসে যে কিছু একটা খাবারের রেস্ট্রিকশন ইম্পোজ করতে। তো তাদের বক্তব্য ছিল যে ওই দিন কোনো ধরনের আমিষ খাবার খাওয়া যাবে না। তো অ্যাজ আ রেজাল্ট আমাদের যে মেস কমিটির সেক্রেটারি ছিল, যে একজন ফিমেল রিপ্রেজেন্টেটিভ, তো সে সেই জিনিসটার প্রতিবাদ করেন এবং প্রতিবাদের এক পর্যায়ে যেই মবটা ছিল তাদের মধ্যে একজন মানুষ নর্মাল জেনারেল স্টুডেন্টের জন্য যেই আমিষ খাবারটা রাখা ছিল, যেটা ছিল মাছ, তো সেটা ফেলে দেওয়ার চেষ্টা করেন। তো পুরো সেখানে আশেপাশে মানুষজন কেউই তাকে আটকানোর চেষ্টা করে না, শুধুমাত্র যে মেস সেক্রেটারিটা থাকে তো উনি হচ্ছে এগিয়ে যান জিনিসটাকে আটকানোর জন্য। তো আমি ওই পাশেই ছিলাম এবং আমার জন্য খুবই একটা উইয়ার্ড পজিশন ছিল যে আমি দেখতেছি একটা খাবারের জিনিস নিয়ে ধস্তাধস্তি শুরু হয়ে গেছে এবং একটা মেয়েকে ফিজিক্যালি ওভার পাওয়ার করার চেষ্টা করছে, তাকে ধাক্কি দেওয়ার চেষ্টা করছে লোকটা। তো তখন আমি আমাকে নিজেকে আটকে রাখতে পারিনি। তো তখন আমি ইন্টারভিন করে সেই অ্যাগ্রেসরটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। তারপর হচ্ছে যে পুরো মবটা ছিল তারা হচ্ছে আমাকে ঘিরে আমাকে মারধর করে, আমার জামা কাপড় ছেড়ে দেয়। সাথে সাথে যেই ফিমেল মেস রিপ্রেজেন্টেটিভ ছিল তাকেও তার চুল ধরে টানাটানি করে, তাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি টাচ করেন, তার বুকেও ঘুষাঘুষি করেন। তো এইসব জিনিস চলতে থাকেন আনটিল নর্মাল কমন স্টুডেন্ট এবং সিকিউরিটি গার্ড তারা এসে আমাদের এই দুইটা গ্রুপকে যখন সেপারেট করলো, ততক্ষণ জিনিসটা চলতে থাকে। সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে আমি 2019-এ মাস্টার্স করতে গিয়েছিলাম। তো আমার থাকাকালীন আমি কখনো এরকম ধরনের রেস্ট্রিকশন ইম্পোজ হতে দেখিনি। অ্যাডমিনিস্ট্রেশনের সাইড থেকেও কখনো এগুলো নিয়ে অফিসিয়াল কোনো স্টান্স ছিল না। তো এটা হচ্ছে আমার দেখা খুবই প্রথম একটা ইনস্ট্যান্স ছিল যেখানে রিলিজিয়াস অবজারভেন্সের নামে কিছু মানুষ, মানে তাদের ফাস্টিং করার যাই আছে তারা করুক, কিন্তু সেই জিনিসটা নিয়ে আবার তারা অন্যদেরকে রেস্ট্রিক্ট করবে, সেটা আমার জন্য মানে খুবই একটা নতুন ব্যাপার ছিল। আর হ্যাঁ, আপনি ঠিক বলেছেন যে আমিও মানে সনাতন ধর্মাবলম্বী এবং মানে আমারও আইডিয়া আছে যে মানে প্র্যাকটিস কেমনভাবে হয়, কিন্তু আপনি ধর্মীয় প্র্যাকটিসের নামে অন্যের উপর জিনিসটাকে ইম্পোজ করতে পারবেন না। তো একটা মানবিক দিক থেকে আমার এই পজিশনটা এসেছিল। তো আই এম নট এগেনস্ট রিলিজিয়াস প্র্যাকটিস অথবা কোনো ধরনের রিলিজিয়াস প্র্যাকটিস হোক, সেটা আমি চাই না, এরকম কোনো ব্যাপার না। আমার ইন্টারভেনশনটা টোটালি একটা প্রোটেক্টিভ ইনস্টিংক্ট ছিল একটা হিউম্যান পজিশন থেকে। এই ঘটনার পরে যেই ভিকটিম অফ দ্য কেস ছিল উনিও প্রক্টরকে একটা কমপ্লেন করেছিল এবং পুলিশ স্টেশনও তার একটা জিডি ফাইল করা হয়েছিল এবং সাথে সাথে যেই মব গ্রুপটা ছিল তারাও একটা কাউন্টার কমপ্লেন করে আমার এবং ওই মেয়েটার এগেনস্টে, যে আমরা নাকি তাদেরকে অ্যাসল্ট করেছি এবং আমরা তাদের রিলিজিয়াস সেন্টিমেন্টকে হার্ট করেছি এবং আমাদের কারণে বিভিন্ন মাল্টিকালচারাল স্টুডেন্ট অফ সাউথ এশিয়ান ইউনিভার্সিটি তারা ডিস্ট্রেসড ফিল করছে। তো আমাদের কমপ্লেনের কিছুই হলো না, রাদার 2 মাস ধরে প্রক্টোরিয়াল কমিটি আমার এগেনস্টে একটা প্রক্টোরিয়াল প্রসিডিংস করলো এবং এই প্রসিডিংয়ের পর যখন প্রসিডিং শেষ হলো হচ্ছে আপনার মের 31 তারিখে এবং আমি আমার এই সেমিস্টারে কাজটা শেষ করে আমি ঢাকায় এসে পড়েছিলাম। তো যখন জুলাইয়ের 11 তারিখে ভিকটিম ক্যাম্পাস ছেড়ে চলে যায়, মানে তার ডিগ্রি শেষ করে সার্টিফিকেট কালেক্ট করে চলে যান, তো 15 জুলাইয়ে আমার এগেনস্টে একটা এক্সপালশন নোটিশ ইস্যু করা হয় এবং সেখানে লেখা থাকে যে আই হ্যাভ বিন ফাউন্ড গিলটি অফ সিরিয়াস মিসকন্ডাক্ট ডিউরিং দ্য মহাশিবরাত্রি ইভেন্ট। এবং আমার 2022-এও স্কলারশিপ রিলেটেড একটা প্রোটেস্টকেও তারা সাইট করে যে কনসিস্টেন্টলি এরকম ইনডিসিপ্লিন আপনার তরফ থেকে দেখা হচ্ছে, তো যার কারণে আপনাকে এক্সপেল করে দেওয়া হচ্ছে এবং ইউ আর ডিক্লেয়ার্ড আউট অফ বাউন্ডস ফ্রম দিস ক্যাম্পাস। তো এইটাই ছিল একটা প্রক্টোরিয়াল মানে প্রসিডিংস এবং নাটক। তো আমাদের মেস যেটা সেটা হচ্ছে স্টুডেন্ট রান মেস, তো সেটার জন্য একটা কমিটি থাকে
তো কমিটিতে প্রতিটা দেশেরই একটা করে রিপ্রেজেন্টেটিভ থাকে। তো যেই ফুড মেনু চুজ করা হয় সেটা হচ্ছে মাসের শুরুর দিকেই একটা মাসিক ফুড মেনু সিলেক্ট করে দেওয়া হয়। তো কোইন্সিডেন্টালি বুধবার ছিল শিবরাত্রির দিনটা, তো ওই দিনের মেনু অনুযায়ী মাছ থাকবে, পনির থাকবে, এবং শিবরাত্রিকে কেন্দ্র করে মেস কমিটি ফাস্টিং স্টুডেন্টের জন্য সাবুদানা খিচুড়িরও তারা আয়োজন করেছিল। তো এমন না যে রিলিজিয়াস সেন্টিমেন্টকে একদমই পাত্তা দেওয়া হয় না, তো সেই সেন্টিমেন্টটাকেই অ্যাকসেপ্ট করে মেস কমিটি থেকে অলরেডি একটা অ্যারেঞ্জমেন্ট ছিল। কিন্তু ওই কিছু পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড মানুষজনের ইচ্ছা ছিল যে ঠিক আছে আমরা তো প্র্যাকটিস করবই, মোরওভার আমরা হচ্ছে একটা খাবারের প্রতি একটা ইম্পোজিশন করে একটা স্টেটমেন্ট ক্রিয়েট করব। এরকম ক্রিটিক্যাল সিচুয়েশনে ইন্টারভিন করতে ভয় পাই, তো মানে প্রবাবলি তাহলে আমাদের পড়াশোনা ঠিকমতো হচ্ছে না। আর মানে আমি এমন একজন মানুষ যে যদি কিছু ভুল হতে দেখতে থাকি তো সেটাকে আমি না দেখা ভান করে পাশ কাটিয়ে যেতে আমি মানে কমফোর্টেবল ফিল করি না। তো যেই কারণে হচ্ছে আমি এই সিচুয়েশনটাতে জড়িয়ে যাই এবং আলটিমেটলি একটা কনসিকুয়েন্সও ফেস করতেছি। এবং এটা হচ্ছে একটা ইনস্টিটিউশনাল ফ্যাক্টর, মানে এই প্রক্টোরিয়াল প্রসিডিংয়ের সময় আমি হচ্ছে কোনো লিনিয়েন্সি আমি চাইনি যে আপনি আমাকে কোনো ফরেন ন্যাশনাল দেখে আপনি লিনিয়েন্ট হন আমার প্রতি, এটা আমি চাইনি। আমি তাদেরকে আমার তরফ থেকে সব ধরনের হেল্প করার চেষ্টা করেছি যাতে তারা ইনস্টিটিউশনাল যে ল্যাবসগুলো আছে সেটাকে প্রপারলি ইনভেস্টিগেট করতে পারুক, যাতে এরকম একটা ব্রড ডে লাইটে একটা নারী হেনস্থা হোক অথবা একটা ইনফর্মাল গ্রুপ অফ স্টুডেন্ট এসে তাদের অথরিটি ইম্পোজ না করতে পারুক। তো সেই জিনিসটাই যাতে ইনভেস্টিগেট করুক আমি সেটাই চেয়েছিলাম। এবং এই প্রসিডিংয়ের মধ্যে যেই মেইন মবের নেতা ছিল উনি অ্যাকসেপ্টও করেছিল যে তার রিটেন কোনো পারমিশন বা অথরিটি ছিল না, তারা একটা ইনফর্মাল মানে ডিনো স্টুডেন্টের থেকে সো কল পারমিশন নিয়েই এই সব কিছু তারা আয়োজন করার চেষ্টা করেছিল। উদ্দেশ্যের তো এটা যে আমরা এই সার্ক ভিত্তিক যে কান্ট্রিগুলো আছি, বাংলাদেশ, ইন্ডিয়া, ভুটান, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, তো সেই সবার মধ্যে একটা কোঅপারেশন সৃষ্টি হবে এবং আমরা যাতে ফ্যামিলিয়ার হতে থাকি একে অপরের কালচারের উপর, এবং এই যে ডিফারেন্সেস বা হিউম্যান মেড ডিফারেন্স যেগুলো আছে সেগুলো যাতে প্রাধান্য না পায়। তো এই সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে আমি 2019 থেকেই মানে এখন 2025 পর্যন্ত আমি পড়াশোনা করে এসেছি। তো আমার ইন্টারভিন করার সময় আমার মাথায় সেটা আসেনি যে সে মানুষটা কি ইন্ডিয়ান না নন ইন্ডিয়ান, তো এরকম ভেবে আমি ইন্টারভিন করিনি। মানে একটা সিম্পল ফেলো স্টুডেন্ট যে হচ্ছে হ্যারাস হচ্ছিল, তো সেই ভেবেই আমি মনে করলাম আমার ইন্টারভিন করা জরুরি, এবং এটা একটা খুবই প্রোটেক্টিভ ইনস্টিং থেকে আসছিল। এবং এখন পর্যন্ত আমি ইন্টারনালি রিজলভ করার সব কিছু ট্রাই করে ফেলেছি। আমি অ্যাডমিনিস্ট্রেশনকে লিখেছিও যে যদি আমার ইন্টারভেনশন কোনো ইনকনভিনিয়েন্স কজ করে থাকে তাহলে আমি এটার জন্য অ্যাপোলজি করতেছি আপনার কাছে। এবং এই প্রক্টোরিয়াল প্রসিডিংয়ে আমি অনেকগুলো টেস্টিমোনিয়াল উইটনেসও দিয়েছিলাম, অ্যারাউন্ড 33-34টা, যেখানে ক্যাম্পাসের স্টুডেন্টরাই এই পার্টিকুলার মবের এগেনস্টে অনেকটা কমপ্লেন করেছে যে তাদের হিস্ট্রি অফ হ্যারাসমেন্টও আছে, এই ইনসিডেন্টটাকে আইসোলেটেড হিসাবে দেখা যাবে না। তো এইসব দেওয়ার পরেও প্রক্টোরিয়াল কমিটি ডিসাইড মানে সেগুলোকে তোয়াক্কা করেনি, রাদার তারা দে ফাউন্ড ইট মোর কনভিনিয়েন্ট টু মেক মি দ্য স্কেপগোট। এবং আর ইন্টারনাল মেকানিজম সব শেষ করার পরে আমি বাংলাদেশ এমবাসি ইন নিউ দিল্লি, তো সেখানেও রিচ আউট করার চেষ্টা করেছি, মানে আমি চেয়েছি যাতে ইন্টারনাল জিনিসটা রিজলভ করে দেওয়া যাক। তারপর বাংলাদেশ আমি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সেও আমি লিখেছি, কিন্তু স্যাডলি আমি কোনো রেসপন্স তাদের তরফ থেকে পাই নাই। তো এখন প্রবাবলি আমার কোনো একটা ধরনের লিগ্যাল রিকোর্সের দিকে এগিয়ে যেতে হবে, যাতে আমার 4 বছরের যে রিসার্চটার প্রতি আমি টাইম ইনভেস্ট করেছি সেটা যাতে কমপ্লিটলি ওয়েস্ট না হয়ে যায়। পাপ এত বড় ছিল না যেটা, আর প্রপোর্শনেটলি যেরকম পানিশমেন্ট আমাকে দেওয়া হয়েছে, মানে এক্সপালশন তো একদম এক্সট্রিম একটা কেস। আমার প্রত্যাশা হচ্ছে সাউথ এশিয়ান ইউনিভার্সিটিকে আমি খুবই একটা অ্যাম্বিশিয়াস এবং একটা খুবই ভালো প্রজেক্ট হিসাবে দেখি, ইন দ্য সেন্স যদি রিজনাল কোঅপারেশন বাড়ে, তো আমার ফিল্ড অফ স্টাডি হচ্ছে ইকোনমিক্স, তো ইকোনমিক দিক থেকে অনেক প্রসপারিটি করা সম্ভব। তো সেখানে বাংলাদেশের অ্যাকাউন্টেবিলিটি আস্তে আস্তে সেই ইউনিভার্সিটি থেকে কমে আসতেছে, এবং কমে আসতেছে সেটা একদিনের ঘটনা না। তো সাউথ এশিয়ান ইউনিভার্সিটি বিভিন্ন সময়ে মানে বিভিন্ন রকম ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, তো সেখানে বাংলাদেশের যে স্টেক হোল্ডার, গভর্নমেন্ট বলেন বা মিডিয়া পার্সোনাল বলেন, তারা এনাফ ইন্টারেস্ট শো করে নাই যে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির অ্যাফেয়ার্স কীভাবে চালিত হচ্ছে। তারা তাদের তরফ থেকে একটা কোনো এফোর্ট দেয় নাই যাতে সেই অ্যাডমিনিস্ট্রেশনটাকে অ্যাকাউন্টেবল করা যাক। তো আমার প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশ অ্যাজ আ স্টেক হোল্ডার, তো বাংলাদেশের যে ইনস্টিটিউশন, গভর্নমেন্ট বলেন, মিনিস্ট্রি বলেন বা মিডিয়া বলেন, তারা যাতে একটু প্রোঅ্যাক্টিভলি সাউথ এশিয়ান ইউনিভার্সিটির প্রতি একটা ইন্টারেস্ট গ্রো করে
এবং তারা যাতে কনভারসেশনে রাখার চেষ্টা করে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির মতো একটা এন্টিটি এক্সিস্ট করে, যাতে যেই স্টুডেন্টরা সেই ইউনিভার্সিটিতে যাচ্ছে বাংলাদেশের স্টুডেন্টরাও, তো তাদের যাতে আমার মতো এরকম কোনো প্রবলেম ফেস না করতে হয়।